আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্বকাপ ফুটবল এলেই গোটা পৃথিবী এক অভিনব আনন্দে মেতে ওঠে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ এবং মুসলিম বিশ্বের তরুণ যুবকরাও আনন্দে মেতে ওঠে। কিন্তু এই আনন্দে মেতে ওঠাকে নিয়ন্ত্রণ করা, একটা পর্যায় পর্যন্ত সীমাবদ্ধ রাখা এবং সেটির লিমিট ক্রস না করা, এই ব্যাপারগুলো আমরা ভুলে যাই। প্রথম বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদারের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা অনর্থক, অপ্রয়োজনীয় কথাবার্তা এবং কার্যকলাপ থেকে বিরত থাকবে। যে কাজ মানুষের দুনিয়া এবং আখিরাতের কোনো কল্যাণ বয়ে আনে না, এমন কাজ একজন মুমিন কোনোভাবেই করতে পারে না। আমরা যদি নিজেদেরকে শরীর চর্চায় অংশগ্রহণ করাতাম, সেটির কথা ভিন্ন, কিন্তু আমরা সেটি করছি না। অলসভাবে চোখ এবং দেহের বিভিন্ন অর্গানের ক্ষতি করছি এবং একটি পৈশাচিক মানসিকতা লালন করছি। আমরা যদি প্রত্যক্ষ করি তাহলে আমরা দেখি এদেশের তরুণ এবং যুবকেরা না বুঝেই এমন কোনো দেশের প্রতি তারা সমর্থন যোগাচ্ছে, তাদের জার্সিকে অ্যাপ্রিসিয়েট করছে যে দেশগুলো শতভাগ মুসলিম বিদ্বেষী, এবং ইসলামের ক্ষতি সাধনে তারা সর্বদা তৎপর। আবার এদেশের তরুণ এবং যুবকেরা এমন এমন তাদের পছন্দের খেলোয়াড়ের জার্সি তাদের গায়ে জড়িয়ে একাত্মতা ঘোষণা করছেন, যারাও ইসলাম বিদ্বেষী এবং নানা রকম অনৈতিকতার সঙ্গে প্রমাণিতভাবে জড়িত। কাজে একজন মুসলিমের মডেল হিসেবে তাদেরকে নির্ধারণ করা, এটি নিতান্তই অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যেই সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত হবে, সাদৃশ্য রাখবে, কিয়ামতে ওই ব্যক্তি তাদের সাথেই সংযুক্ত হয়ে উঠবেন। এজন্য খেলার প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, কিন্তু সমর্থন যোগানোর ব্যাপারে যদি আমরা বলি যে ফিলিস্তিনে যেখানে নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল, জাতিসংঘে তাদের এই যুদ্ধবিরতির জন্য যখন প্রস্তাব উঠেছিল, তখন আমাদের সমর্থিত রাষ্ট্রগুলোর প্রতিনিধিরাই সবার আগে বিরোধিতা করেছিল এবং যাদের বিরোধিতার কারণে সেদেশের যুদ্ধবিরতি ব্যাহত হয়েছিল। আবার যদি আমি এটাও বলি যে একজন মুসলিম ফিলিস্তিনের সপক্ষে ফিলিস্তিন রাষ্ট্রের পতাকা কি তারা এভাবে বুকে আঁকড়ে নিয়েছিল? তাদের প্রতি সংহতি প্রকাশের জন্য কি আমরা এভাবে মাঠে নেমেছিলাম, আমাদের হৃদয়ের আকুতি ব্যক্ত করেছিলাম? কই না তো। তাহলে আমরা কাদের সমর্থনে অনর্থক, অপ্রয়োজনীয় ব্যয় এবং পতাকার দৈর্ঘ্য পরিমাপের যেই প্রতিযোগিতায় আমরা নেমেছি, একজন মুসলিম হিসেবে অপব্যয় করা কতটুকু অপরাধ, এটা আমরা জানি। তাহলে এই ধরনের কার্যকলাপের আউটপুট কি, যেটি আমাদেরকে জাগতিক অথবা পরলৌকিকভাবে উপকারিতা দেয়? নাকি এটা নিছক একটা খেল তামাশা? একজন ঈমানদার, একজন সচেতন, একজন সত্যিকারের শিক্ষিত ব্যক্তিত্ব তো এই ধরনের আচরণে আত্মনিয়োগ করতে পারে না। কাজে আমরা বলবো যে আমাদের এই আবেগকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, যেন আমরা কোনো অনর্থক কার্যকলাপ এবং অপরাধমূলক কোনো আচরণে জড়িয়ে না যাই। পাশাপাশি মুসলিমদের প্রতি যাদের বিদ্বেষ প্রমাণিত, যাদের শত্রুতা প্রদর্শিত, তাদের প্রতিও আমাদের এই ধরনের পাগলামিপূর্ণ আনুগত্যতা এবং শ্রদ্ধা নিবেদন থেকে আমাদের বের হয়ে আসা প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আসুন আমরা সুস্থ মস্তিষ্কের অধিকারী হই এবং সর্বদা বিবেকপ্রসূত মানবিক কার্যকলাপে আত্মনিয়োগ করি, যাতে করে দেশ এবং পৃথিবী উপকৃত হয় এবং আমরাও
জাগতিক জীবনে ভালো থাকতে পারি, পরলৌকিক জীবনে আমাদের কার্যকলাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে প্রতিদান প্রাপ্ত হতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।